الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. أما بعد فقد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. سات الشجر نطق الحجر شق القمر بإشارته يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام. قدر گوهر شهادت يا بدنا جوهري قدر بلبل بدنات يا بدنات شوهري بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদের ইসলামের প্রথম কথা সালাতুল জুম্মা নামাজ আদায়ের মৃত্যুমূর্তিকে আসার সুযোগ হলো। সে আল্লাহ তাআলার শুকরিয়া করতে সকলে জবান ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আলো ধর্মের পথের দিশারি قد جاءكم من الله نور مبين বলা হচ্ছে কোরআন হলো একটা স্পষ্ট আলো। সেই আলো যে রাসূলের পরে এসেছে সেই রাসূলের জন্য দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি মুজাহিদ ভাইদের জন্য যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, সব সংগ্রামে শরীক হয়েছে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার মূল কথা জুম্মার নামাজের ফজিলত, জুম্মার নামাজে একত্রিত হওয়া অর্থাৎ মুসলমান এক হওয়া। মূল কথা হলো যে মুসলমান এক হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে তোমরা আল্লাহর রজ্জুকে এককভাবে ধরো। যে যার মতন ধরলে হবে না, যে যার মতন করে আল্লাহর পথকে চিনছে তা চিনলে হবে না, সম্মিলিত হবে, সকলেই মিলে আল্লাহর পথে আসতে হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এটা সম্মিলিত হয়ে বলা হয়েছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নামাজকে প্রতিষ্ঠার জন্য পৃথক পৃথক থাকলে হবে না, মোটামুটি সম্মিলিত হবে, এক হতে হবে। সব মানুষগুলো যদি এক আমরা হতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআ, খাস করে জুমার নামাজে যখন আযান হয় তখন ফাসাউ ইলা যিকরি আল্লাহ, সিজদা দেওয়ার জন্য তোমরা চলে এসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ আল্লাহ
ডাকে তোমরা তৈরি হয়ে যাও, বা জারুর বয়া বেচা কিনা বাদ দাও, অর্থাৎ বেচা কিনা বলতে দুনিয়ার সমস্ত কাজ থেকে তোমরা ফারেক হয়ে ইলা জিক্রে আল্লাহ স্মরণে চলে এসো। জালিকুম খায়রুল্লাহ ইন কুনতুম তাআলামুন, অর্থাৎ তোমাদের জন্য এটা করলাম যদি তোমরা জানতে। এরপরে আয়াতে বলা হয়েছে যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রিজিক অন্বেষণ করা বাদ দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা চলে এসো। এই আয়াতে বলা হচ্ছে যে তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য চলে এসেছো। তাহলে রিজিকের জন্য নামাজে চলে এসো, আবার নামাজ শেষ হলে তোমরা চলে যাও। মূল কথা হলো এটাই যে আল্লাহ স্মরণে যদি আমরা চলে আসি, সকলে যদি এক হই, তাহলে আমাদের জন্য সব ভালো হবে। নামাজের আজান হলে আমরা সকলের মসজিদে চলে আসি, এটা আমরা বুঝি যে নামাজে জমাতে নামাজ পড়তে হবে, এই জন্য আমরা সকলে চলে আসি। তাহলে দিন প্রতিষ্ঠার জন্য এটা আমরা বুঝি না, কিন্তু আজকের দিন খুদ্ আল্লাহ তাআলা বললেন যে ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের জন্য চলে এসে। নামাজ পড়া আল্লাহ স্মরণ, জিকির করা আল্লাহ স্মরণ, দিন প্রতিষ্ঠা আল্লাহ স্মরণ, সৎ কাজ করা আল্লাহ স্মরণ, পরের উপকার করা আল্লাহ স্মরণ, সবটাই মিলে আল্লাহ স্মরণ। তাহলে আল্লাহ কি একটাকে তারিফ করে বললো ইলা যিকরিল্লাহ, এসো আল্লাহ স্মরণে। এখন আপনি যদি বলেন শুধু নামাজে আমি স্মরণ করবো, তা তো হবে না। ইলা যিকরিল্লাহ, ইলা শব্দটা হলো হরফে নিদা, ডাকা হচ্ছে, মানে আহ্বান করা হচ্ছে। কোনো ব্যক্তিকে যখন ডাকা হয় তখন হরফে নিদা শব্দ দ্বারা ডাকা হয়। ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে এসো। এবং আল্লাহর স্মরণ আমরা বুঝি যে সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকা। তা সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকা হলো নফসের বড় জিহাদ, তারপর বড় হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। তা আমরা সবসময় চেষ্টা করি যে আমরা আত্মা করে জুলুম করবো না। এটা অধিকাংশ মানুষ এক্ষেত্রে সজাগ থাকে যে আমরা নিজেরা ধ্বংস হব, নিজেরা সেভ হওয়ার পরে আল্লাহ যেটা বলে বলেন দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলেন ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ জিকির চলেছো। ইহা কলিমাতুল্লাহিল উলিয়া, সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর কালিমা প্রতিষ্ঠা করা। ওয়ালা তাবদিলু লিমুবাদদিলা কালিমাতিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো বাধাবন্ধকতা নেই, আর এটা প্রতিষ্ঠা হবেই। তাই যে যতই যা কিছু করুক, এ আল্লাহর দায়িত্ব, মানুষের দায়িত্ব না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, একা থাকার পরে নমরুদ কত শত চেষ্টা করলো, হাজার হাজার নর্তকী নিয়ে এসলো, উলঙ্গ নাচ হলো, কপতি নিয়ে এসলো, সেখানে ব্যভিচার চললো, তারা আরামায়েশ করছে, এদিকে তার আল্লাহ নবীকে আগুনে পোড়ানো হবে। তা আল্লাহ কি তাই সহ্য করবো? তাহলে এত কিছু তাদের সব করলো। 3 মাস ধরে অগ্নিতে জাল দেওয়া হলো কাঠ দিয়ে, এরপরে কত কিছু করা হলো, টিকিট সেল করা হলো, সব টিকিট টাকাটা ফ্রি দিতে হলো, কাজ হয়নি। তাই এখানে আল্লাহ তাআলা বলছেন ইলা যিকরিল্লাহ, আমার জিকিরে যারা আসে আমি আল্লাহই যথেষ্ট। পৃথিবীর মানুষ মনে করে না, আমি যদি আল্লাহর পথে না যাই তা আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ কোরআনে এটা বলছেন, যদি কেউ আমার পথে না আসে, আমার কাজ না করে, আমার কোনো যায় আসে না। পৃথিবীর সকল সৃষ্টি যদি আমাকে স্মরণ করে, আমার কথা আছে, তো কোনো রহমতের কোনো ঘাটতি নেই। তাহলে আল্লাহর রহমত কত বেশি যে রহমতের কোনো ঘাটতি নেই, না আসলেও সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। আর আমরা মনে করি যখন লাভ করি বা কোনো ব্যবসা করি তখন মনে করি যে আমার কাস্টমার না আসলে আমার শেষ। ভারত দেখেছেন না, বাংলাদেশ 5ই আগস্টে পরে ওদের সব ভাটাভুড়ি, পেঁয়াজ রসুন আলু চাউল সব ডাক্তারখানা, আপনারা দেখতেছেন সব, যে আমাদের আর খাওয়া হচ্ছে না, আমাদের সব এপারে লাইন দিয়ে সব শেষ। ভারতে এত মানুষ বাংলাদেশ থেকে যায়, সব বন্ধ হয়ে গেল। এখন চীন বাংলাদেশে আসছে, ডাক্তার মানে চিকিৎসালয় স্থাপন করবে, যৌথ হবে, সেখানে চিকিৎসা হবে, বাইরের দেশের সাথে সংযোগ হবে, যাতে করে মানুষ চিকিৎসা হবে। তাহলে ওরা মনে করলো আমরা শেষ, দেউলিয়া হয়ে যাবে, আমাদের আর লাভ হচ্ছে না, আমরা শেষে যাচ্ছি। তা আল্লাহ তাআলা ওখানে বললেন যে ইলা যিকরিল্লাহ, আল্লাহ কি তোমরা স্মরণ করো, তা স্মরণ করলে আল্লাহর কোনো লাভ লস নেই। আমরা যেরকম ব্যবসা কথা বললাম, যে আমরা কৃষক মানুষ যারা কৃষি কাজ করি, লস হয়ে গেলে আমরা হ্যাঁ হ্যাঁ করি, বাল নাহনু মাহরুমুন ইন্না আল্লাহ মুগরামুন, আমাদের সব শেষ হয়ে গেল, আল্লাহ আমরা ধ্বংস হয়ে গেলাম, আমাদের আর কিছুই থাকলো না। 6 মাস 3 মাস খাবো, এটা আমাদের আহার হতো, মাঠের ফসল নষ্ট হয়ে গেল, এখন আমাদের উপায় নেই। তো আল্লাহর এখন কোনো
এনে যে আল্লাহর পথে তার বান্দা আসবে না, আসলেও সমস্যা নেই, না আসলে সমস্যা নেই। আল্লাহু আলা গনিয়ুন, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে জ্ঞানী। আল্লাহ হলো জ্ঞানী, আল্লাহ হলো আলিম ওয়া আলাম, আল্লাহ সব কিছু জানেন, মানে আল্লাহর মতন কেউ জানে না, আর আল্লাহর কোনো কিছু অভাব নেই, আল্লাহই সব কিছু ভালো জানেন। খয়রুকুম খয়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো এটা তোমাদের জন্য উত্তম হবে যে তোমরা আল্লাহর পথে সকলে চলে এসো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, এককভাবে ধরো, সম্মিলিতভাবে ধরো। এককভাবে যদি ধরো তাহলে তোমাদের সমস্যা থাকবে না। মাঝে মধ্যে আমাদের আপনারা শোনেন দক্ষিণবঙ্গের দিকে ভেড়িবাঁধ ভেঙে যায়, 2-4 জন লোক বেঁধে বাঁধতে পারে না। অগ্রিম যখন পানির শুষ্ক মৌসুম থাকে তখন যেই এটা মাটি দিয়ে বাঁধার পরে সিমেন্টের বস্তার পাশে মানে ফেলার মতন চাপনা দিয়ে এটা রাখা হয়, টিন দিয়ে রাখা হয়। পরবর্তী যখন বান আসে, পানি আসে, আর সমস্যা করে, বহু লোক মিলে এই কাজটা করে। আর ঠাস করে যদি একটু ভেঙে যায়, সম্মিলিত কিছু মানুষ একাত্রিত হয়ে যদি সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে, বন্ধ হয়ে যায়। আর 2-1 জনের কাজ না, বলে এই স্রোতের মুখে তুমি হুড়ু দিয়ে কোনো লাভ আছে, বলে না স্রোতের মুখে হুড়ু দিচ্ছে, ও হুড়ুর কোনো কাজ হয়? তো আল্লাহ তাআলা বললো জিলা যিকরিল্লাহ, আমার পথে তোমরা এসো, সম্মিলিতভাবে সবাই এসো, এককভাবে না। একটা ভেড়িবাঁধ দিতে গেলে বহু মানুষের প্রয়োজন হয়, একটা খাল খনন করতে গেলে বহুদিনের চেষ্টা লাগে, বহু মানুষ কাজ পরিশ্রম করা লাগে। তো আমরা আল্লাহর বান্দা, আল্লাহর পথে আমরা আসবো সম্মিলিতভাবে, সকলেই আমাদেরকে আসার কথা বলা হলো। ছিন্ন বিচ্ছিন্নভাবে এককভাবে যে দেখতে পারবো সেই দিক থেকে এসে আমরা আল্লাহকে স্মরণ করবো তা হবে না, সকলেই মিলে আল্লাহকে স্মরণ করতে হবে। ইন কুনতুম তাআলামুন, তোমাদের জন্য এটা করলাম যদি তোমরা জানো, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি, আমরা এটা জানতে চাইনি, জানলেও আমরা এটা মানতে চাইনি। মজার যোগে আমি গেলাম, যাওয়ার পরে একটা লোক তার কাছে চলে আসলে, তখন বলছে ভাই আমি এই লোকের পক্ষে থাকবো না। তখন সে নিশ্চয়ই সে ভালো পক্ষে যখন থাকবে না, তাহলে অন্যায়ের পক্ষে থাকবে। তো এই কথাটা বললাম, আমি তখন সামনে ছিলাম, ওর খেয়াল করেনি, কিন্তু কথাটা আমার সামনে এসে একেবারে গায়ে গায়ে এসে কথাটা বাস্তব হলো। আমি শুনলাম যে আমি তার পক্ষে নেই। অর্থাৎ মানুষ যদি আল্লাহর পক্ষে না থাকে, ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের পক্ষে যদি সাপোর্টে না থাকে, তো আল্লাহ কোনো যায় আসে না। ও আমি দেখে নেব, কত কিছু করবো। আল্লাহ বললো যে বান্দা তুমি আমার পাহাড়ের চাইতে উঁচু হতে পারবা না, পৃথিবী থেকে ভেদ করে তুমি কোথাও যেতে পারবা না, যেখানে যাবার সময় যাবে। তা তুমি দেখে নেবা আল্লাহ কি ছেড়বা, আল্লাহ কি করবা, আল্লাহ কি দেখাবো। আমরা পৃথিবী থেকে কোথাও যাওয়ার রাস্তা নেই, যেখানে যাবো সব আল্লাহ যাবে। তাহলে আমরা তো বড় কথা বলি, এই কথা বলি কোন জায়গায় যাবে কথা? আল্লাহ বলছে বান্দা তুমি আমার রাজ্য থেকে পালাবা, তোমার কোনো ইচ্ছা নেই, যেখানে যাইবা সব আমার যাবে। আল্লাহর সৃষ্টি থেকে বান্দা ফারেক হওয়ার কোনো পথ নেই। যা জুম্মার নামাজ যখন আজান হয়, সকলে আমরা জুম্মার নামাজে চলে আসি। আল্লাহ রাসূল একদিন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ তখন ওয়াজের মেলা বসলো, বাজনা বাজলো, 10 জন ব্যতীত সকলে চলে গেল। যাওয়ার পরে এই সূরা জুম্মা নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে তোমরা 10 জন উঠে যেতে, তাহলে এখন কিয়ামত হয়ে যেত। আল্লাহ ফয়সালা, তোমরা উঠলে না, যার জন্য কিয়ামত হলো না। সঙ্গে সঙ্গে জিবরিল আবার দ্বিতীয়বার হাজির হয়ে গেল। দুনিয়ার থেকে বললে এই 10 জন সাহাবা আছে, এই 10 জন সাহাবা জান্নাতি সাহাবা, দুনিয়ার থেকে অগ্রিম সার্টিফিকেট দিলাম, এরা যা করবে ইলামু মাশিতুম, ওরা যা ইচ্ছা তাই করবে, ওরা জান্নাতি। সাদ বিন আবু বকর, আবু বকর, উমর, ওসমান, আলী, এরকম 10 জন জান্নাতি সাহাবা সেদিন খোঁজ করবে। যে সবাই ব্যবসা চলে গেল, রসুল খুতবা দিচ্ছে, খুতবা বাদ দিয়ে তারা চলে গেল। তো আল্লাহ তাআলা বললেন ইলা যিকরিল্লাহ, যদি আমার স্মরণে কোনো বান্দা আসেন, আমি আল্লাহ যখন দেই, পৃথিবীতেও কোনো কেউ বাধা দিতে পারে না। আর আল্লাহ ফজলে আমাদের সব কিছু হয়। আমরা মনে করি আমরা পরিশ্রম করি, কষ্ট করি, তাই হয়। ধানের পাতা আপনি রোপণ করলেন, ওইটা বড় হবে, ওর আগায় শীষ আসবে, ধান হবে, আপনি ভাবলেন কি? পাতা রোপণ করার পরে যদি ওখানে শীষ না গজায়, আপনার কোনো কাজ নেই। আপনি তো বিশ্বাসের ই রাখলেন যে ধানের পাতা আপনি রোপণ করলেন, কিন্তু ওদের শীষ বের হবে, ধান হবে, এটা আপনি ভাবলেন কি? এটা সৃষ্টি করে কি? এটা আল্লাহ সৃষ্টি করে। বিজ্ঞান সৃষ্টি করেছে প্লাস্টিক চাল, প্লাস্টিকের ভাত। এই ভাতের মতো সুস্বাদু তাদের নেই, এটা মজাও না। তো মূল যে সৃষ্টি, পৃথিবীর কোনো বিজ্ঞান সৃষ্টি করতে পারেনি। আমরা যা খাই কেউ সৃষ্টি করতে পারেনি।
তাহলে আপনারা আমার তো বড় করে লাভ কি? আল্লাহ বলেন ইয়া যিকরিল্লাহ, তোমরা শুধু আমার স্মরণটা করো। যে আগুন দিয়ে তোমরা রান্না করো, এই আগুন সম্পর্কে তোমরা জেনেছো এটা গাছ সৃষ্টি, যে গাছ তোমরা দিয়ে ঘরে খাট পালঙ্ক তৈরি করে, গাছটা গাছ সৃষ্টি কিভাবে হয় বুঝেছো? কিভাবে ফুল হয়, ফুল থেকে অঙ্কুরিত হয় তোমরা চিন্তা করেছো? শুকনা খনখনি জমিতে তোমরা বীজ বপন করো, বপন করার পরে গাছ হয়, গাছ হওয়ার পর তাতে ফল ধরে, এমন চিন্তা করেছো? তোমরা তো সব বিশ্বাসে এগুলি করে থাকো। ইলা যিকরিল্লাহ, সুতরাং তোমরা বলো আমার জিকির থেকে তোমরা পারবে না। প্রতিটা সৃষ্টি সব আল্লাহ জিকির করে, আমরা হইলে আল্লাহ জিকির করি না। এই সকল সৃষ্টিগুলো মাকলুকগুলো মানুষের উপকারের জন্য, আর মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। লিয়া বলুন, মানুষ শুধু আল্লাহ সৃষ্টির জন্য, আল্লাহ সৃষ্টি শুধু তার ইবাদতের জন্য। তামিল জামাত আমাদেরকে বললো, যারা জামাত ইসলাম করে সঙ্গে 24 ঘন্টা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, মানুষের খেদমত করতে হবে, আল্লাহর পথে কাজ করতে হবে। কেউ প্রশ্ন করলে 24 ঘন্টা কীভাবে সম্ভব? আগে বললেন 18 ঘন্টা, এখন 24 ঘন্টা। বলে 20 ঘন্টা করার পর 4 ঘন্টা ঘুম পড়বে। ওই ঘুম পড়াটা এই মাথায় থাকবে, এটা যে কীভাবে দিন প্রতিষ্ঠা হয়, মানুষ সকলেই আল্লাহমুখী হয়, এই চিন্তা নিয়ে আপনি ঘুমাবেন, তাহলে ঘুমটাও ইবাদতে শামিল হবে। হাদিসের ভাষ্য, যখন কোনো আলেম ঘুমায় তখন তার ঘুম পড়াটা একজন বেএলেমের চাইতে অনেক গুণ বেশি। একজন বেআলেম সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, একজন আলেম ঘুম পড়বে, তার থেকে বহুগুণে সব সে পাবে। কারণ আলেম ঘুম পড়ে তখন চিন্তা করে যে ঘুম থেকে উঠে সে কী করবে, তার নির্দিষ্ট শিডিউল থাকে, সে শিডিউল অনুযায়ী চলে। এই জন্য আল্লাহ রসুল বললেন যে 1 ঘন্টা যদি কেউ কোরআন সুন্নাহর বায়ান শুনে তেলাওয়াত করে, 70 বছর নফল ইবাদত থেকে উঠতাম। ফলে বর্ণনা শোনা এবং মানা খুবই আমাদের জন্য করণীয়, পালনীয়। গোটা দেশ তথা বাংলাদেশ পৃথিবীর মানজিলে একটা ঝড় উঠেছে, যে সব কিছু হলো আল্লাহর পক্ষে। ইলা যিকরিল্লাহ, যারা আল্লাহ সবসময় জিকির করতে চায় তাদের পক্ষে একটিবার দেশটাকে ইসলামী সার্বভৌমত্বের মানজিলে চলুক, এরকম স্লোগান উঠছে। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি যা করেন সব আপনার ইবাদত হবে। হুজুরা জুম্মার খুতবা বলে, ওয়াজ মাহফিলি বলে যে আপনি যখন মাঠে যাবেন কাজ করেন বিসমিল্লাহ আল্লাহর নাম বলে শুরু করবেন, বাড়ি না আসা পর্যন্ত সব আপনার ইবাদত হবে। ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন আমার জিকির করো, স্মরণ করো, কাজে আপনি ফাঁকি দেবেন না। তাহলে ওইটা আল্লাহ আপনার জিকির হলো, আল্লাহ স্মরণ হলো। রাত্রে তখন ঘুমাবেন, আল্লাহ নাম নিয়ে নামাজ পড়ে ঘুমাবেন, ঘুমটা আপনার ইবাদত হবে। এই জন্য সবটাই মুমিন বান্দার জন্য, সবটাই হলো ইবাদত। মুমিন বান্দার জন্য প্রত্যেকটা কর্মটা তার ইবাদত, তার সওয়াব হবে। আর প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর সৈন্য, আর আল্লাহর সৈন্যরাই হুমুল গায়িবুন, হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সৈন্য যারা, তাদের জয় করতে হবে, তারাই জয় হবে। কাফের বেঈমানরা সাময়িকভাবে কিছু জয় হলেও কাজ নেই। অনেকে আমরা মনে করি যে আমাদের সংখ্যা বেশি, তাহলে আমরা ভালো হব। এখন রবরা করছে যে জামাত ইসলামের লোক ঢাক ঢোল সেটাই দিতে যাবে, এরকম না। আল্লাহ যেটা ফেসল করে সেটা হবে। হুনাইনের যুদ্ধে বহু সাহাবা ছিল, তখন তারা মনে করলো আল্লাহ রসুল, কাফেররা তো যাই হোক, আমরা কোনো যুদ্ধে এত সেনা ছিলাম না, এত সংখ্যা আমরা বেশি, কাফেরদের সেইতে বেশি। তখন সাহাবাদের মনে এটা ধারণা হলো যে আমরা এত সাহাবা, আমরা পরাজয় বরণ করবো। দেখা গেল সব যুদ্ধে তারা জিতলো, কিন্তু এই যুদ্ধে পরাজয় হয়ে গেল, জিততে পারলো না। তার মনের ভিতরে এটা ছিল যে বেশি লোক হওয়া মনে হয় জয় হওয়ার একটা সম্ভাবনা, হলে এটা না। সব শক্তির উৎস হলো আল্লাহ, মানব কোনো শক্তি না, শক্তির উৎস হলো আল্লাহ। সকল শক্তির মূল হলো আল্লাহ, জনগণ শক্তির উৎস না। তা যখন আল্লাহকে আপনি বিশ্বাস করে কাজ করবেন, তখন আল্লাহ আপনার জয় দেবে। সাহাবারা মনে করলে আমরা এই সাহাবা বেশি সংখ্যা আছি, আমরা জয় নিয়ে আসবো। আল্লাহ বললো না, এই সংখ্যাধিক্য কোনোদিন জয় আসে না, জয় আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ পরে বিশ্বাস করতে হবে। সামনে 1 তারিখে আপনার ইসলামী দলের 8 দলের প্রধানরা সব খুলনায় আসবে, সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে। সেখান থেকে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সকলকে যাওয়ার জন্য বলা হলো। যারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করবেন, যা আমাদের সবচেয়ে বড় জিহাদ, নফসের জিহাদ, নফসের পরে দিন প্রতিষ্ঠা বড় জিহাদ। এরপরে আপনি নামাজ করবেন, সেটা আপনার কাজে লাগবে। কিন্তু আপনার সাধ হলো না, বাড়ি তৈরি করলেন, সেই বাড়ি বসবাসের জন্য অনুপযোগী, ঠিক দিন প্রতিষ্ঠা হলো না, আপনার ইসলামগুলো সব এরকম অনুপযোগী, মরা ইসলাম। আমরা এখন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, রাস্তার বাম হাত দিয়ে চলি, যা কিছু করি, এগুলো 100% আল্লাহ দরবারে পৌঁছাবে।
যতক্ষণ না দিন প্রতিষ্ঠা হবে। আপনি এখন উজু করে মসজিদে আসছেন, আস্তে আস্তে আপনার উজুটা নষ্ট হয়ে যাবে। এমনও কাজ দিন প্রতিষ্ঠা নেই, এরকম হতে পারে। যখন দিন প্রতিষ্ঠা হবে সব রেঞ্জের ভিতরে থাকবে, বেড়াতে থাকবে, আপনার উজু নষ্ট হবে না। কেউ অশ্লীল কথা বলবে না, আপনার ইমান নষ্ট হবে না, আপনার আমলের ঘাটতি থাকবে না। এই জন্য দিন প্রতিষ্ঠাটা সবচেয়ে বড় বলা হয়েছে। ইলা জিকির, আল্লাহ জিকির সবচেয়ে হলো বড় জিকির। বা জারুল বায়া, আমরা বেচা কেনা করি, বেচা কেনার ভিতরে আমাদেরকে স্মরণ করা বলা হলো। আমরা শ্রম দিই, শ্রমের ভিতরে আল্লাহ স্মরণ করার কথা বলা হলো। যখন আমরা চিন্তা করি, চিন্তার ভিতরে ভালো চিন্তাটা করতে হবে, যা মানুষের ক্ষতি করবো, শয়তানি করবো, এই চিন্তাটা আমরা অধিকাংশ না করি। ইলা জিক্রেল্লাহ, এই চিন্তা বেরেন সোলাপ, এটা আপনার আল্লাহর স্মরণের আসে। আমরা যখন কথা বলি, কথায় আল্লাহ জিকির হলো মিথ্যা না বলা, মানুষকে ধোঁকা না দেওয়া, মানুষকে অন্যায় যুক্তি না দেওয়া, অন্যায় পথে মানুষকে এক জায়গায় না করা, এটা হলো ইলা জিক্রিল্লাহ, ব্রেনটার জিকির। আমরা যা করবো সব আমাদের ইবাদত হবে, কিন্তু আমরা যদি মনে শয়তানি করি, সেটা কি শয়তানি পথটাকে আল্লাহ জিকির হয়? সেটা আল্লাহ জিকির হয় না। আল্লাহ তাআলা বললেন, জালিকুম খায়রুল লাকুম, যদি এটা তোমরা জানো তোমাদের জন্য করলাম, আর যদি তোমরা না বোঝো তাহলে তোমাদের আর বোঝার কোনো লাইন নেই। বাড়ি দিই, কুরুল দিয়ে নিজের মাথায় ঘাম হতে হবে, রক্ত ফিনকি বের হবে, আর হাতে দেখি বলতে হবে যে আল্লাহ আমার দ্বারা কোনো কল্যাণ হবে না, আমার রক্ত আমি নিজেই কল আমি ফাটাচ্ছি। অনেক জায়গায় আত্মহত্যা করে, নিজেকে নকশকে সহ্য করতে পারে না, গলা ধরে যায়, বিষ খায়, ওরা নিজে ব্যালেন্স হারিয়ে ফেলে, কি করবে কিছু বুঝতে পারে না, শেষ পর্যন্ত জীবনটা নষ্ট হয়ে ফেলে। এই সমস্ত কিছু করা যাবে, আইন হাতে ওঠানো যাবে। যখন কঠিন অবস্থা হবে, নিজেকে ধৈর্য বরণ না করতে পারবেন, সহ্য না করতে পারবেন, তখন কোরআন হাদিস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখন কোনো সমস্যার সমাধান না হয়, ইলা আল্লাহ, আমার দিকে এসে, ইলা রসুল্লাহ, রসুলের পথে এসো, আল্লাহর পথে এসো, আল্লাহর পথে এসো, রসুলের পথে এসো। সুতরাং কোরআন হাদিস যখন পড়া হয়, তখন আপনি সেদিকে আপনার মনটা চলে আসে। আর আমরা মনে করি কার কাছে যাবো, পরামর্শ নেবো, কি করবো, তা না। মন যখন শয়তানে ধরবে, কোরআন সুন্নাহর কথা চলে আসবে, কোরআন হাদিস করতে হবে। যখন কোনো বিপদ আপদ বেশি আসবে, কোরআন ফিরি করতে হবে, বিপদ দূর হয়ে যাবে, মন ঠান্ডা হয়ে যাবে। সব সমস্যার সমাধান আমরা বলি আল কোরআন। কেন বলি? এই জন্য আসুন, আজকে যে মূল খুতবা হলো এটাই, ইলা জিকির, আল্লাহ জিকির সবচেয়ে বড় জিকির। আমরা মনে করি আজকে জুম্মার নামাজের কথা হলো, জুম্মার নামাজটা বড় নামাজ, এরপরে হজটা বড় হজ, সপ্তাহে বড় সবচেয়ে জুম্মার দিন। কোনো কোনো বর্ণনা এটাকে আরাফাতের দিন হিসাবে তুলনা করা হয়েছে, কিয়ামতের দিন হিসাবে তুলনা করা হয়েছে, আরাফাতের ময়দান কিয়ামতের ময়দান হিসাবে তুলনা করা হয়েছে। সেখানে বহু মানুষ একত্রিত হয়, মানুষের কোনো গণ্ডগোল হয় না। জুম্মার নামাজে ঠিকই গণ্ডগোল হয় না, কিছু কিছু জায়গা হয়। এই শয়তানি ব্রেন যখন ওয়াশ করতে পারে, শয়তানি ওয়াশ করে, তখন সমস্যা ঘটে যায়। মসজিদে আমরা অনেক সময় থাকি যে ফায়সা কথাবার্তা বলা, দুনিয়াবি কথা বলা হবে না, এটা একদম ফাও করে। মসজিদে সকল কথা বলা যায়। সাহাবা আজমাইন সাহেব খলিফারা মসজিদে বিচার করতেন, দুনিয়ার সব কিছু মসজিদ চলত। আমরা বলি দুনিয়ার কোনো কথা বলো না, দুনিয়ার সমাধান তো মসজিদ থেকে হবে। যখন দিন প্রতিষ্ঠা হবে, মসজিদের ইমাম সব বিচার করবে, এসপি ডিসি এরাই হবে মসজিদের ইমাম, আর এরা হবে সব আলেম হাফেজ। বিচারক যিনি হবেন, তিনি মসজিদ ইমাম হবেন। এই জন্য আজকের দিনে মূল খুতবা এটাই, যতদিন না আপনার সন্তান আলেম হবে, একজন ডিসি, এসপি, মন্ত্রী, লিডার আপনার সন্তান না হবে, ইসলামী জ্ঞান তার ভিতরে না থাকবে, ততদিন আপনি আমি সাকসেসফুল না। যতক্ষণ আপনার আমার সন্তান ওই জন দেবে আর বড় ব্যবসা করবে, এ সন্তান সন্তান না, এ মানুষ মানুষ না। হ্যাঁ, মানুষ ঠিকই, তো মানবতার পক্ষে সে কাজ করছে ঠিকই, কিন্তু আসলে এর দ্বারা সমাজে কোনো উপকার হবে না। যতক্ষণ না ইসলামী কান্ট্রি কায়েম হবে, দেশ ইসলাম প্রতিষ্ঠা হবে, আপনার সন্তান আমার কন্যা, আমার কন্যা আপনার কন্যা, এরকম তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী ডেভেলপ হবে, ইসলামী কালচারে সকল মানুষ চলবে। এই প্ল্যাটফর্ম না হওয়া পর্যন্ত আপনার চিন্তা কিভাবে আপনার বাড়ি সে ঘুমাসে, আমি তো বুঝি না। জেলা জিক্রিল্লাহ, এসো আল্লাহ জিকির করো, আল্লাহ স্মরণ করো, আমাদের মাথায় এই নেই। আমরা শুধু খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, নগদ যাপাও, হাত পেটি নাও, বাকি কথা শুনে যাও, এই মন্ত্রে বিশ্বাসের জন্য। মুসলমান বাঁচবে একদিনের জন্য, ব্যাঘ্রের মতো 1 ঘন্টা হলো, বিড়ালের মতো 500 বছর না। মুসলমান সবসময় মাথা উঁচু করে থাকবে, কারো কাছে মাথা নত করলে হবে না। এই জন্য সালাম যখন দিতে হবে, আসসালামু আলাইকুম বলে উঁচু করবে। যখন আমরা খাওয়া দাওয়া করি, ঠিক গালে ওঠাই, কিন্তু আমরা মাথাটা নিচু করে খাইনি। এখানে আল্লাহ প্রমাণ করে যে আমার সৃষ্টিজীব সকলের কাছে মাথা উঁচু করবে, শুধু সিজদা দেবে যখন আমি আল্লাহ আমার কাছে, তখন মাথা নত করবে। পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে। কিন্তু আমরা বাংলাদেশ 54 বছর স্বাধীন হলো, এখনো ব্রিটিশের আইন চলে, মুসলমানরা এখন চালায়, সেই আইন এখন একটা নষ্ট হয়নি। তাই এখন মুসলমানি কান্ট্রি আমরা বলি, মুসলিম কান্ট্রি, কে মুসলিম কান্ট্রি? সব ব্রিটিশের আইন দিয়ে চলে। এই জন্য তারা এখন নেই, না থাকলেও তাদের কথায় বাংলাদেশ উঠে বসে। এই জন্য আইনি ছাঁচে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে,
কোরআন অনুযায়ী চালিয়ে দেবে, এই চিন্তা চেতনা আপনার মনে যতক্ষণ না থাকবে, আর সেই ছাঁচ তৈরি করার জন্য আপনার সন্তানকে লেখাপড়া লাগবে, লেখাপড়া শিখি প্রত্যেকটা সেক্টরে আপনার পাঠাতে হবে, তাহলে আপনি সত্যিকার অর্থে আল্লাহর সৈনিক, আল্লাহর মুসলিম বান্দা, তখন আপনি জান্নাতে যাবেন। শুধু আপনার ছেলে একটা চাকরি পেলো আর আপনি ভালোভাবে খাইলেন, এটা মুসলমানের কাজ না। মুসলমান হলো রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক হোয়াইট হাউস পর্যন্ত, ইসলামী হোয়াইট হাউস পর্যন্ত সে মুসলমানের গতি থাকবে, মুসলমান সব এক থাকবে। তাই আল্লাহ তাআলা আজকে তিনি বললেন, লা যিকরিল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো। আমার স্মরণটা শুধু মুষ্টিময় ওই রান্নাঘরের ভিতরে বাগদা বাজার ঝড়ডাঙ্গা সাতক্ষীরা এর ভিতরে মুষ্টিময়, এর ভিতরে স্মরণগুলো এরা না। গোটা পৃথিবীতে সব জায়গায় ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করতে হবে, তখন হবে লা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ। আসেন আজকের খুতবার মূল কথা, সকলকে আল্লাহ নেক হায়াত দান করুন, সকল সুস্বাস্থ্য কল্যাণ কামনা করেই খুতবা শেষ করছি। আমার ইনবালা সহায়তা করে।